সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি 6.2 এর অঙ্কগুলো। কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। আমরা কিন্তু করব 1-এর দাগের সবকটা অঙ্ক এবং 2-এর দাগের সবকটা অঙ্ক, ঠিক আছে? আর ক্লাস 7-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, উপরে আই বাটনে ক্লিক করো। সেখানে কিন্তু সমস্ত ক্লাস 7-এর সমস্ত অঙ্ক পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব পৃষ্ঠা নাম্বার 94 এবং 95-এর 1-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করব কত থেকে? আজকে আমরা কিন্তু প্রথমেই স্টার্ট করব 1-এর দাগের 1 থেকে, ঠিক আছে? তাহলে দেখো 1-এর দাগের 1-এ ঠিক কি অঙ্ক বলেছে তোমরা সবাই স্ক্রিনে দেখো, নিচে দেখতে পাচ্ছ, দেখবে লেখা রয়েছে 5x + 3x। দেখবে এরকম বলে দিয়েছে 5x প্লাস বলে দিয়েছে দেখবে 3x, এবং ওপরে দেখবে বলে দিয়েছে মনে মনে হিসাব করি। তো দেখো এই অঙ্কগুলো আমরা কি করে করব প্রথম থেকে খুব ভালো করে দেখবে, একদম সহজে ছোট্ট করে আমি ব্যাপারটা বলে দেবো, তোমরা বুঝে নেবে। দেখো এখানে 5 আর 3 দুটো সংখ্যা রয়েছে, এবং দেখো এখানে 5-এর সাথে কত রয়েছে x, আর এখানে দেখো 3-এর সাথে কত রয়েছে x। দুটো যদি একই লেটার হয় তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। দেখো যোগ বিয়োগ করার কিন্তু দুটো শর্ত আছে, দুটো শর্ত। কি কি সেই দুটো শর্ত? এক নাম্বার শর্ত কি, লেটারগুলো একই হতে হবে। লেটার আমি দেখো এখানে লিখে রাখছি, একদম সহজ ভাষায় আমি দেখো লিখে রাখছি, লেটার একই হতে হবে, একই হতে হবে, ঠিক আছে? লেটার একই হতে হবে, এই হলো 1 নাম্বার শর্ত। আর 2 নাম্বার শর্তটা কি বলো তো? 2 নাম্বার শর্তটা হলো পাওয়ার একই হতে হবে, পাওয়ার একই হতে হবে, পাওয়ার আবারও বলি একই হতে হবে। এই দুটো শর্ত যদি আমাদের মিলে যায় যোগ বিয়োগ করতে পারবো। যেমন দেখো এখানে দেখো দুটো লেটারই দেখো কি রয়েছে, দেখো এক্স, আর এখানেও দেখো রয়েছে এক্স, ভালো কথা, এই শর্তটা হয়ে গেছে। আর দ্বিতীয় শর্তই বলেছে পাওয়ার একই হতে হবে, অর্থাৎ দেখো এখানে এক্সের মাথায় কিছু নেই মানে কি 1 রয়েছে, আবার এখানেও দেখো এক্সের মাথায় কিছু নেই মানে কি 1 রয়েছে, বোঝা গেল? তাহলে দুটোর দেখো লেটারও সেমই আছে এবং তাদের পাওয়ারগুলো 1 করে রয়েছে। তাহলে আমরা এটাকে যোগ করতে পারবো, যোগ করব। তাহলে দেখো 5 আর 3কে আমরা যোগ করলে কত পাবো? 8x, বোঝা গেল? পাওয়ার 1 আর লেখার দরকার নেই, কিছু নেই মানে 1, ঠিক আছে? আচ্ছা এবারে যদি ব্যাপারটা ঠিক অন্যরকম হতো, কীরকম? দেখো এখানে দেখো লেখা রয়েছে কি 5x + 3x দেওয়া রয়েছে। আচ্ছা দেখো তো আমি যদি এরকম লিখতাম, অঙ্কটা যদি এরকম থাকতো 5x + 3x না লিখে আমি ধরে নিচ্ছি y রয়েছে, ভাবো রয়েছে y রয়েছে, তাহলে ব্যাপারটা এবারে কেমন হতো? যদি x আর y থাকতো, যদি ব্যাপারটা তাহলে কেমন হতো? তাহলে কিন্তু যোগ করা যেত না। কেন যেত না? কারণ দেখো এখানে দেখো কি রয়েছে x, আর এখানে দেখো রয়েছে y, মানে দুটো আলাদা লেটার, তাই জন্য যোগ করা যেত না, বোঝা গেল? এখানে দুটো x ছিল বলেই কিন্তু যোগ করা গেছে। আচ্ছা যদি ব্যাপারটা এরকম হতো যে 5x আর 3x আছে ঠিকই, কিন্তু x এর মাথাতে ভাবো পাওয়ারটা রয়েছে 2, তাহলেও কিন্তু যোগ করা যেত না, কারণ এখানে x এর মাথায় পাওয়ার কিছু নেই মানে 1, আর এখানে x এর মাথায় পাওয়ার 2। লেটারগুলো মিলে যাচ্ছে ঠিকই, কিন্তু পাওয়ার তো মিলছে না, তাই জন্য কিন্তু যোগ বিয়োগ করা যেত না। তাহলে তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারলে যে কখন যোগ বিয়োগ করা যাবে আর কখন যাবে না, ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব কতর দাগে? চলে যাব কিন্তু 2-এর দাগের অঙ্কে, ঠিক আছে? 2-এর দাগে দেখবে বলে দিয়েছে 9y - 3y, দেখো বলে দিয়েছে 9y - 3y। বলো তো বিয়োগ করতে কি পারবো না পারবো না? যোগ বিয়োগ করার শর্ত কি? লেটার একই হতে হবে। দেখো লেটার কি রয়েছে? y রয়েছে, খুব ভালো কথা। পাওয়ার একই হতে হবে, তাহলে দেখো এখানে y এর মাথায় কোনো পাওয়ার নেই তো তার মানে 1, আবার দেখো এখানে y এর মাথায় কোনো পাওয়ার নেই তো তার মানে কি 1, পাওয়ারগুলো সেম হলো তো, তাহলে বিয়োগ করব আমরা। আচ্ছা এইগুলোকে আমি মুছে দিই পাওয়ারগুলোকে, ঠিক আছে? তাহলে দেখো 9 থেকে আমরা 3কে বিয়োগ করলে কত পাবো? 6, আর লেটারটা যা আছে দেখে দেখে টুকবো, বোঝা গেল? এই আমাদের হয়ে গেল 2-এর দাগ। চলো আমরা এবারে আবার করে ফেলবো কতর দাগ? 3-এর দাগেরটা, ঠিক আছে? চলো তো 3-এর দাগেরটা করে ফেলি। দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে? দেখবে বলে দিয়েছে -4y + 7y। দেখো -4y
প্লাস 7y। আগে দেখো যোগ বিয়োগ করা যাবে কি না। লেটার কি রয়েছে ওয়াই আর ওয়াই একই লেটার, এবং এখানে ওয়াই এর মাথায় কোনো পাওয়ার নেই মানে এক, আর এখানে ওয়াই এর মাথায় কোনো পাওয়ার নেই তো তার মানে এক। পাওয়ারগুলোও সেম, লেটারগুলোও সেম। এবারে কথা হলো যোগ করব না বিয়োগ করব। দেখো 7y এর আগে প্লাস, 4y এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে, 7 থেকে 4 বিয়োগ করলে 3। লেটারটা যা আছে কি করবে, দেখে দেখে বসিয়ে দেবে, ঠিক আছে। কে বড় 7y, তার আগের চিহ্নটাকে আমরা এখানে বসাবো। বোঝা গেল, এগুলো তো তোমরা ক্লাস 6এই করেছো। দেখি চলো 4 নম্বরে কি বলে দিয়েছে। 4 নম্বরে দেখো বলে দিয়েছে -10x মাইনাস, দেখো বলে দিয়েছে -10x মাইনাস 2x। যোগ বিয়োগ করতে পারবো? দেখো তো দুটোই লেটার এক্স, আর দুজনের মাথাতেই কোনো পাওয়ার নেই মানে কত, 1 করে রয়েছে। যোগ বিয়োগ করতে পারবো। এবারে কথাটা হলো কি, যোগ করব না বিয়োগ করব। দেখো তো এখানেও দেখো মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তার মানে 10 আর 2কে আমি যদি যোগ করি তাহলে কত হবে, 12 হবে। আর এই এক্সগুলো যেমন আছে বসিয়ে দেব লেটারটা। আচ্ছা বড়কে দেখো, বড় কিন্তু হলো 10x, তার আগে মাইনাস আছে বলে আমরা এখানে মাইনাস বসাবো। এটা তো তোমরা সবাই জানো, ক্লাস 6-এ করেছো। চলো আমাদের এটা কত দাগ পর্যন্ত হয়ে গেল বলো তো, হয়ে গেল কিন্তু 4-এর দাগ। এবারে দেখো আমরা কি করব, 5-এর দাগ। চলো দেখি 5-এর দাগে কি বলে দিয়েছে। এই দেখো 5-এর দাগে বলে দিয়েছে 3a, কি বলেছে 3a প্লাস 4a মাইনাস 2a। একদম মুখে মুখে করে ফেলবো। আচ্ছা এদের মধ্যে কি যোগ বিয়োগ করা যাবে কি যাবে না সেটা আগে দেখতে হবে। দেখো এখানেও এ এ এ একই লেটার, এর মাথায় কিচ্ছু পাওয়ার নেই মানে 1, এখানে এর মাথায় কিছু পাওয়ার নেই মানে 1, এখানেও 1, তাহলে যোগ বিয়োগ করা যাবে। এবার মুখে মুখে আমরা যোগ বিয়োগ করব। দেখো 3a আর 4a যোগ করলে কি হবে 7a, তাই তো। আর -2aটা যেমন আছে আমি বসিয়ে দেব, ঠিক আছে। আবার দেখো 7a আর 2a মানে 7 থেকে 2কে বিয়োগ করলে কত 5। লেটার যেমন আছে তেমন বসিয়ে দেবো, কিচ্ছু করব না, ঠিক আছে। এই আমাদের হয়ে গেল কতর দাগ, 5-এর দাগ। চলো এবারে আমরা কতর দাগে চলে যাব কিন্তু 6-এর দাগে। দেখো 6-এর দাগে কি বলেছে। 6-এর দাগে দেখবে বলে দিয়েছে -7x মাইনাস 2x প্লাস 5x। প্রথমত আগে যোগ বিয়োগ করা যাবে কি যাবে না সেটা আগে দেখতে হবে। দেখো এখানেও x, এখানেও x, এখানেও x, একই লেটার। এক্সের মাথায় কোনো পাওয়ার নেই মানে 1, কোনো পাওয়ার নেই মানে 1, কোনো পাওয়ার নেই তার মানে 1, তাহলে যোগ বিয়োগ করা যাবে। তাহলে পাওয়ারগুলোকে মুছে দিই, কিছু তো নেই তার মানে 1 মনে মনে ভেবে নেবে। আগে আমরা এই দুটোকে করব। কি করব, 2x এর আগেও দেখো মাইনাস, 7x এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি করব প্লাস। তাহলে 7 আর 2 প্লাস করলে কত হবে 9x। বড়কে, বড় হলো 7x, তার আগে কি চিহ্ন রয়েছে দেখো, আগে রয়েছে মাইনাস, সেটাকে বসাবো। এবারে এইটাকে তো কিচ্ছু করিনি, এটাকে যেমন আছে দেখে দেখে টুকে দেবো, পরের লাইনে করব, ঠিক আছে। কি করব দেখো, এখানে দেখো 9x এর আগে মাইনাস, 5x এর আগে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে। তাহলে 9 থেকে তুমি 5কে বিয়োগ করো কত পাবে 4, তাই না। আর লেটারটা যা আছে দেখে দেখে টুকবে শুধু, ঠিক আছে। বড়কে 9x, তার আগে যে চিহ্নটা সেইটাকে আমরা বসিয়ে দেব, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল কত দূর পর্যন্ত, 6 পর্যন্ত। চলো আমি মুছে দিই, এবারে 7-এর দাগেরগুলো করবো, এগুলোকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কতর দাগ, 7-এর দাগ, ঠিক আছে। দেখো 7-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 7-এর দাগে বলে দিয়েছে 6p মাইনাস, দেখবে বলে দিয়েছে 2p প্লাস 3p। তাহলে দেখো চলো আমরা কি করব, বিয়োগ করব। 6p থেকে 2p মানে 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে 4p প্লাস, দেখো এখানে কত রয়েছে 3pটা যেমন আছে দেখে দেখে টুকে দেব। আমি প্রথমে শুধু কি করলাম, প্রথম দুজনকে বিয়োগ করলাম, আর এটাকে যা আছে দেখে দেখে টুকে দিলাম, বোঝা গেল তো। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, যোগ বিয়োগ করতে গেলে কি করতে হবে, লেটারগুলো একই হওয়া প্রয়োজন। মানে ভাবো 4p আর 3p রয়েছে, তাহলেই যোগ বিয়োগ হবে। আচ্ছা যদি এরকম হতো 4p আর 3a, যোগ বিয়োগ কোনোদিনও হবে না, যোগ হবেই না, কারণ লেটার আলাদা, বোঝা গেল। আবার খুব ভালো করে দেখবে, ভাবো p রয়েছে
কিন্তু পি এর মাথায় পাওয়ারটা ভাবো 2 রয়েছে, হবে না, কারণ এখানে পি এর মাথায় পাওয়ার কি 1, এখানে পি এর মাথায় পাওয়ার 1, এখানে পি এর মাথায় পাওয়ার 2, তাই জন্য যোগ বিয়োগ হবে না যদি এরকম হতো। বুঝতে পারলে? তাহলে এখানে যোগ বিয়োগ হবে। তাহলে দেখো 4p আর 3p যোগ করলে কত হবে? হবে কিন্তু 7p। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কতর দাগ? 7-এর দাগ। এবারে আমরা কি করব? 8-এর দাগ। চলো 8-এর দাগ আমরা করে ফেলি। 8-এর দাগে কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে 4x² মাইনাস, দেখো আমি এখানে লিখে নিই, 4x² মাইনাস 2x² মাইনাস, তারপরে দেখো কি বলে দিয়েছে 3x² মাইনাস 3x², তারপরে দেখো বলে দিয়েছে কি প্লাস x²। এইবারে এই জায়গাটায় কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো খুব ভালো করে দেখবে। দেখো এখানে সব লেটারগুলো যেমন দেখো এক্স রয়েছে এবং প্রত্যেকটা লেটারের মাথায় পাওয়ার দেখো কত রয়েছে, পাওয়ারগুলো দেখো 2 করে রয়েছে, দেখো তাই না, 2, সব পাওয়ার সেম, তাহলে যোগ বিয়োগ করা যাবে। আমরা কিভাবে করব? প্রথম দুটোকে নিয়ে করব, এই দুটোকে নিয়ে, ঠিক আছে, প্রথম দুটো, বুঝতে পারছো, এই দুটোকে করব। তাহলে তোমরাই বলো 4 থেকে 2 বিয়োগ করলে কি হবে? 2। আর এখানে লেটার কি রয়েছে? x²। আমি বলেছি লেটার দেখে দেখে টুকে দেবে, ঠিক আছে। আর এইগুলো কিচ্ছু করিনি, দেখে দেখে টোকো, শুধু কিচ্ছু করবে না, দেখে দেখে কি করবে? টুকবে শুধুমাত্র, ঠিক আছে। চলো আবার দেখো আমরা কি করব, এই প্রথম দুটোকে এবার যোগ বিয়োগ করব। এই প্রথম দুটোকে কি করব? দেখো 2 থেকে তুমি 3 বিয়োগ করো, কত হবে? 1। লেটার কি রয়েছে দেখো এখানে x², বসিয়ে দাও x²। দুজনের মধ্যে বড় কে ছিল? দেখো 3, তার আগে যেহেতু যে চিহ্নটা আছে সেটাকে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা 1 না লেখার দরকার নেই, কিছু নেই মানেই 1। আবার দেখো এখানে কত লেখা রয়েছে? প্লাস x², ঠিক আছে। এবারে আমরা কি করব? দেখো এখানেও একই লেটার x আর x, এখানেও x এর মাথায় 2, এখানেও x এর মাথায় 2, পাওয়ারও সব সেম, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। এবারে যোগ করব না বিয়োগ করব? দেখো এখানে দেখো রয়েছে প্লাস আর এখানে দেখো রয়েছে মাইনাস, তাহলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে মাইনাস যে করব, কত থেকে কত করব? সংখ্যা কত? এখানে কিচ্ছু নেই মানে 1 রয়েছে, ঠিক আছে, কিছু নেই মানে 1, এখানেও কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে 1 থেকে আমি যদি 1কে মাইনাস করি তাহলে কত পাবো? 0। বোঝা গেল? এই হয়ে গেল অঙ্ক শেষ। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কত? 8-এর দাগ। এইবারে আমরা করব কত দাগ? 9-এর দাগ। দেখো 9-এর দাগেরটায় কি বলে দিয়েছে, দেখো 9-এর দাগে আমাদের এখানে বলে দিয়েছে, আচ্ছা 9-এরটাকে না আমি এখানে মুছে করছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবারে করব 9-এর দাগেরটা, যেখানে দেখবে লেখা রয়েছে 5a²b, তারপরে দেখবে লেখা রয়েছে -2a²b, তারপরে দেখবে লেখা রয়েছে -3a²b, তারপরে দেখবে লেখা রয়েছে +8a²b, তাই তো, এটাই তো দেখবে লেখা আছে। এইবারে দেখো আমরা এটাকে যোগ বিয়োগ করতে পারবো কি পারবো না সেটা আগে আমাদের দেখতে হবে। তার জন্য আমি তোমাদেরকে কি বলেছি, কি দেখবে? লেটার একই আছে কিনা। দেখো এখানেও রয়েছে এ, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, প্রত্যেকটা এর মাথায় দেখো পাওয়ার কত রয়েছে? এই দেখো 2, 2, এই দেখতে পেয়েছো তো 2, সব কটার মাথায় দেখো রয়েছে কিন্তু 2 করে পাওয়ার। আচ্ছা এবারে দেখো পরের লেটারটা রয়েছে বি, বি, বি আর বি, প্রত্যেকটা বি এর মাথা ফাঁকা, তার মানে প্রত্যেকটা বি এর মাথায় 1 করে রয়েছে। তাহলে সব ঠিকঠাক আছে, যোগ বিয়োগ করতে পারবো। প্রথমে আমরা প্রথম দুটোকে করব, মানে এই দুটোকে। চলো আমরা যোগ বিয়োগ করি। তাহলে দেখো 5 থেকে 2কে বিয়োগ করলে আমি কত পাবো? 3 পাবো। লেটার দেখে দেখে টুকবে, কি লেখা রয়েছে? a² লেখা রয়েছে, আর কি লেখা রয়েছে? বি লেখা রয়েছে, তাই না। তারপরেরগুলো তো কিচ্ছু করিনি, এখান থেকে এতটা আমি দেখে দেখে টুকবো। -3a²b +8a²b। এবারে আমি এই দুটোকে করব, এই দুটোকে কি করব? দেখো সব লেটার আর পাওয়ার কিন্তু একই আছে, হ্যাঁ, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তাহলে দেখো 3 থেকে 3 বিয়োগ করলে কত? 0। যখন 0 হবে না তখন এই লেটারগুলোকে লেখার আর দরকার নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি লেখা রয়েছে? 8a²b। এবারে তোমরা আমাকে বলবে 0-এর সঙ্গে তুমি যাকেই যোগ করো না কেন, পৃথিবীর যাকেই যোগ করো না কেন, এইটাই কিন্তু আসবে অ্যান্সার, এইটা।
বোঝা গেল? তুমি যাকেই যোগ করবে সেটাই হবে অ্যান্সার, এইটাই হবে অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমাদের তো এটা কতর দাগ হলো? এটা হলো আমাদের 9-এর দাগ। চলো তো আমরা এবারে 10-এর দাগেরটা করে ফেলি। তাহলে দেখো 10-এর দাগে আমাদের এখানে কি বলে দিয়েছে, 3x² মাইনাস 6x² মাইনাস 2x² তারপরে দেখবে রয়েছে -x², তারপরে দেখবে রয়েছে প্লাস 6x²। এইটা আমাদের অঙ্কে বলে দিয়েছে। এবারে দেখো কি করে করব। প্রথমে দেখো এখানেও x, এখানেও x, এখানেও x, এখানেও x, এখানেও x, সব জায়গায় x, এবং তাদের দেখবে পাওয়ারগুলোও কিন্তু সব জায়গায় দেখো 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, যোগ বিয়োগ করা যাবে। প্রথম দুজনকে আমি করব, এই দুজনকে, ঠিক আছে। চলো কি চিহ্ন রয়েছে, বিয়োগ, বিয়োগ করে ফেলি। 3 আর 6 বিয়োগ করলে কত হবে, 3। লেটার বলেছি দেখে দেখে টুকবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এদের মধ্যে 3 আর 6-এর মধ্যে বড় হলো কিন্তু 6, তাহলে যে বড় তার আগে যে চিহ্নটা আছে সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার এইখান থেকে এতটা দেখে দেখে টুকবো, জাস্ট দেখবো আর টুকবো। কি রয়েছে দেখো, 2x এর মাথাতে স্কোয়ার মাইনাস x² প্লাস 6x²। কি করলাম, দেখলাম আর টুকলাম। আচ্ছা এবারে আবার আমরা কাকে যোগ বিয়োগ করব, খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে দেখো প্রথম দুজনকে, দেখো এই যে প্রথম দুজনকে, চলো প্রথম দুজনকে যোগ বিয়োগ করব। যোগ করব না বিয়োগ করব, দেখো 3-এর আগেও মাইনাস, 2-এর আগেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করব। তাহলে 3 আর 2 প্লাস করলে কত, 5, তাই না? আচ্ছা লেটার বলেছি দেখবে আর কি করবে, টুকবে, দেখবে আর টুকবে, ঠিক আছে। কে বড় ছিল, দেখো বড় হলো কিন্তু 3, তার আগে যে চিহ্নটা আছে বসাতে হবে মাইনাসটাকে। আর এইগুলো দেখে দেখে টুকবো, এর কোনো কাজই নেই এখন, দেখবো আর কি করব, টুকবো। প্লাস 6x² যেমন আছে দেখে দেখে টুকলাম, বোঝা গেল। আচ্ছা এবারে আবার আমরা কার কাজ করব, প্রথম দুজনের, মানে এইটা আর এইটা, এই যে প্রথম দুজনের কাজ কিন্তু আমি করব। আচ্ছা যেহেতু জায়গা নেই আমার আর বেশি নিচে, তাই জন্য আমি পাশে করছি অঙ্কটাকে, ঠিক আছে, আমি এইখানে করছি অঙ্কটাকে, খুব ভালো করে দেখবে। তাহলে দেখো এখানে দেখো 5x-এর আগে কি রয়েছে, মাইনাস, আর এখানে দেখো x² আগেও দেখো রয়েছে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে আমি কি করব, প্লাস করব। এখানে তো 5 রয়েছে আর এখানে তো কোনো সংখ্যাই নেই, তার মানে কত রয়েছে, 1 রয়েছে। কোনো সংখ্যা নেই মানে কি রয়েছে, 1 রয়েছে। তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে, 6x², ঠিক আছে। বড়কে 5, তার আগে যে চিহ্নটা আছে মাইনাস, সেটা কিন্তু দিতে হবে। আর এইটা যা আছে দেখে দেখে টুকবো, প্লাস 6x²। এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস মানে বিয়োগ হয়। তাহলে 6 থেকে তুমি 6কে বিয়োগ করো, কত পাবে, 0 পাবে। শূন্যের পাশে কিন্তু লেটারগুলোকে আর লিখবে না, এরকম x²কে কিন্তু লিখবে না, হ্যাঁ, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল কি, 1-এর দাগেরগুলো শেষ। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, 2-এর দাগেরগুলোতে। তো আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব কতর দাগ, 2-এর দাগের এ। দেখো তো 2-এর দাগের এতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে আমার বয়স x বছর, পল্লবী আমার চেয়ে 2 বছরের বড়। তাহলে বলে দিয়েছে দুজনের মোট বয়স কত। দেখো বলে দিয়েছে আমার বয়স হলো x বছর, তাহলে আমি লিখে ফেলি তো আমার বয়সটা কত। দেখো আমি এখানে লিখছি আমার বয়স কত, x বছর, ঠিক আছে। এবারে দেখো বলে দিয়েছে পল্লবী আমার চেয়ে কত বলেছে, 2 বছরের বড়। তাহলে আমি দেখো এখানে কি লিখছি, পল্লবীর বয়স। দেখো আমি এখানে লিখছি পল্লবীর বয়স। আচ্ছা বলো তো তাহলে পল্লবীর বয়স কত হবে, আমার চেয়ে 2 বছরের বড়। আচ্ছা আমার বয়স যদি x না হয়ে আমার বয়স যদি হতো 15 বছর, তাহলে পল্লবীর বয়স কত হতো, পল্লবী আমার চেয়ে 2 বছরের বড়, আমার বয়স যদি 15 হয়, তাহলে পল্লবীর বয়স কত হবে, 2 বছরের বড়, তো মানে কত হবে, 17 বছর, তাই না, বোঝা গেল। কিন্তু আমার বয়স তো 15 নয়, আমার বয়স বলে দিয়েছে অঙ্কের মধ্যে x বছর। তাহলে পল্লবীর বয়স কত হবে, 15-র জায়গায় আমি x বলে লিখব। পল্লবীর বয়স হলো x যোগ 2 বছর, বোঝা গেল।
এবারে আমাদের কাছে জানতে চেয়েছে দুজনের মোট বয়স কত, বলে দিয়েছে আমাদের দুজনের মোট বয়স। তাহলে দেখো আমি এখানে এরকমভাবে উত্তর মতো করে লিখব, আমাদের দুজনের এরকমভাবে লিখবো, আমাদের দুজনের মোট বয়স। তাহলে বলো মোট বয়স, টোটাল বয়সটা জানতে চেয়েছে, তার মানে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আমার বয়স কত, আমার বয়স এক্স, পল্লবীর বয়স কত, এক্স যোগ 2, তাই না, আমার চেয়ে তো 2 বছরের বড়। তাহলে এই হলো আমার বয়স, এই হলো পল্লবীর বয়স, আর দুজনের মোট বয়স কত বের করতে গেলে যোগ করব, তাই না। আচ্ছা, যোগ যখন আমরা করব তখন কিন্তু ব্র্যাকেটগুলোকে সব তুলে দিতে হবে। ব্র্যাকেট থাকলে না আমরা কিন্তু যোগ বিয়োগ করতে পারবো না, আমাদেরকে ব্র্যাকেটটা কি করতে হবে, তুলে দিতে হবে। তাহলে দেখো আমি এখানে লিখবো এক্স যোগ, আবার দেখো কি লেখা রয়েছে, দেখো যখন আমরা ব্র্যাকেট তুলব খুব ভালো করে এটা খেয়াল করবে, হ্যাঁ, ব্র্যাকেটের বাইরের চিহ্নের সাথে ভেতরের চিহ্নের আমরা কিন্তু একটা তুলনা করে তুলব। যেমন দেখো কীরকম তুলনা, ব্র্যাকেটের বাইরে দেখো রয়েছে প্লাস, ভেতরেও দেখো রয়েছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে এরকম তুলনা, প্লাসে প্লাসে হয় +2, বোঝা গেল, এরকম ব্যাপার। তাহলে চলো আমরা এবারে যোগ করি। যোগ আমরা কাকে কাকে করতে পারবো, দুটো একই লেটার, এদেরকে আমরা যোগ করতে পারবো, তাই না। দেখো দুটো কি একই লেটার এবং সেই লেটারের মাথায় পাওয়ারে কিচ্ছু নেই, মানে কত রয়েছে, 1 রয়েছে, তাহলে আমরা এটাকে যোগ করতে পারবো। তাহলে চলো যোগ করে ফেলি, দুটো এক্সকে আমরা যোগ করব। তো দেখো এখানে এক্সের আগে কোনো সংখ্যা নেই, তার মানে 1, আবার এখানেও দেখো কোনো সংখ্যা নেই, তার মানে কি 1। তাহলে এই 1 আর 1কে যোগ করলে আমি কত পাবো, 2, তাই না। আর দেখো এখানে লেটারটা যা আছে দেখে দেখে টুকে দেবে, আমি তোমাদের বলেছি। এখানে সংখ্যাটা দেখো কত রয়েছে, 2, বোঝা গেল। এবারে তোমরা আমাকে বলো তো 2x আর 2কে আমরা কি যোগ বিয়োগ করতে পারবো কি পারবো না, মানে যোগ করতে পারবো কি পারবো না, কখনো পারবো না। কারণ দেখো এখানে 2 এর সাথে একটা লেটার আছে x, এখানে কিন্তু 2 এর সাথে x নেই, বোঝা গেল। যোগ করতে গেলে কিন্তু আমার কি দরকার, লেটার থাকতে হবে, এখানে x থাকলে এখানেও x থাকতে হবে, তাহলেই আমি যোগ করতে পারবো। এখানে তো x নেই, তাহলে আমি যোগ করতে পারবো না। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। তাহলে পাশে আমি কি লিখবো, বয়সটা হলো 2x + 2 বছর, বোঝা গেল। তাহলে আমাদের দুজনের মোট বয়স কত, এইটা 2x + 2 বছর, বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল আমাদের কতটা, একেরটা। চলো এবারে আমরা চলে যাব, এই এরটা হয়ে গেল, এবার বি এরটায় যাবো। তো দেখো এবারে আমরা কতটা করব, 2 এর দাগের বি করব। 2 এর দাগের দেখো বিতে কি বলে দিয়েছে, আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি। মীর কি করেছে, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে। আমি আর মীর দুজনে মোট কতগুলো মালা গেঁথেছি। আচ্ছা আমি কতগুলো মালা গেঁথেছি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে আমি 1টি মালা গেঁথেছি। তাহলে চলো আমরা প্রথমেই এখানে লিখে ফেলবো, আমি কতগুলো মালা গেঁথেছি, আমি 1টি মালা গেঁথেছি, সেটাকে আগে আমি লিখে ফেলবো, গেঁথেছি, বোঝা গেল। মীর কতগুলো মালা গেঁথেছে, তাহলে দেখো আমি এখানে লিখবো, মীর মালা গেঁথেছে কতগুলো, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, কতগুলো মালা গেঁথেছে খুব ভালো করে দেখবে এবং দাগও দেবে। দেখো বলে দিয়েছে সেকেন্ড লাইনে, মীর আমার গাঁথা মালার আমি কতগুলো মালা গেঁথেছি, এক্স, সেই আমার গাঁথা মালার দ্বিগুণ, মানে কি করবো, এক্সের সাথে 2কে গুণ করব, দ্বিগুণের থেকে 6টি মালা বেশি গেঁথেছে, 6খানা মালা বেশি মানে যোগ, ঠিক আছে। তাহলে আমার গাঁথা মালা কতগুলো, এক্স, তার দ্বিগুণ মানে কত, 2x, তার থেকে 6টি মালা বেশি, তাই জন্য যোগ চিহ্ন। তাহলে মীর এই এতগুলো মালা গেঁথেছে, ঠিক আছে। তাহলে আমি গেঁথেছি এক্সটা, মীর গেঁথেছে কতগুলো, তোমরা দেখতেই পেলে কতগুলো, 2x + 6টি। এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে, দুজনে মোট কতগুলো ফুলের মালা গেঁথেছি। তাহলে দেখো আমরা এখানে লিখবো, অতএব দুজনে মোট কতগুলো ফুলের মালা গেঁথেছি, আমি গেঁথেছি কত, এক্স, আর মীর গেঁথেছে এই যে এই এতটা, তাই না। দুজনে মোট, এই যে দেখো আমি গেঁথেছি এক্স, মীর গেঁথেছে এইটা, তাহলে দুজনে মিলে মোট কতগুলো গাঁথলাম বের করতে গেলে কি করব, যোগ করব। তাহলে দুজনে মোট
এই এতগুলি ফুলের মালা গেঁথেছি, মালা গেঁথেছি। এবারে কতগুলো টোটাল ফুলের মালা গেঁথেছি তার জন্য আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। এই যে এইখান থেকে এতটাকে যোগ করতে হবে। এবারে আমি তোমাদেরকে বলেছি যোগ হোক আর বিয়োগ হোক, যোগ বিয়োগ যাই হোক না কেন আগে কিন্তু ব্র্যাকেট তুলতে হবে। তাহলে দেখো প্রথমে কি লেখা রয়েছে, এক্স দেখে দেখে টুকবো, যোগ চিহ্ন দেবো। তারপরে দেখো কি লেখা রয়েছে, 2x দেখে দেখে টুকবো। তারপরে যখন ব্র্যাকেটটা তুলবো তখন আমি কি বলেছি, ব্র্যাকেটের বাইরের যে চিহ্ন তার সাথে আমরা কি করব, ভেতরের যে চিহ্ন অর্থাৎ এইটার তুলনা করব। বোঝা গেল? বাইরের চিহ্ন যোগ ভেতরের চিহ্ন যোগ, মানে প্লাস আর প্লাস যোগ, প্লাস আর প্লাসে কি হয়, হয় কিন্তু প্লাস। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে 2x। দেখো এখানেও একই লেটার এক্স আর এক্স, এখানেও পাওয়ার কিছু নেই মানে এক, এখানেও এক, তো আমরা যোগ করতে পারবো। এবারে কত যোগ করব, এখানে যেমন এক্সের সাথে একটা সংখ্যা রয়েছে 2, এখানে তো এক্সের সাথে কেউ নেই, তার মানে কত রয়েছে, এখানে 1। বোঝা গেল? তাহলে এই 2 আর 1কে যোগ করলে আমরা কত পাবো, 3x। বোঝা গেল? আর 6টা যেমন আছে দেখে দেখে টুকবো। দেখো 6কে কিন্তু 3x এর সঙ্গে যোগ করতে পারবো না। কেন পারবো না, আমি তোমাদেরকে বলেছি দুজনের লেটার একই থাকতে হবে। কিন্তু দেখো এর লেটার আছে, 6-এর পাশে তো কোনো লেটারই নেই। কোনো লেটার আছে, এক্স থাকলে তবে হতো, 6-এর পাশে তো লেটারই নেই। লেটারই নেই, তাহলে লেটার মিললো কি মিললো না সে তো পরের কথা, আগে তো লেটারটা থাকুক। 6-এর পাশে লেটারই নেই। দুটো লেটার একই হলে এবং তাদের পাওয়ার একই হলে তবেই যোগ বিয়োগ হবে। তো 6-এর পাশে তো লেটারটাই নেই, তাই না? তাহলে আমরা কি করে করব? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ এখানে। বোঝা গেল? তাহলে আমরা মোট কতগুলো মালা গেঁথেছি, এতগুলি মালা গেঁথেছি, এতটি মালা। বোঝা গেল? হয়ে গেল আমাদের বি এর দাগেরটা শেষ। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, সি এর দাগে। আমি এটা মুছে দিই। চলো সি এর দাগে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো সি এর দাগে বলে দিয়েছে, রাতুল আজ এক্স টাকার পেয়ারা, এক্স প্লাস 15 টাকার আপেল, 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল মোট কত টাকার ফল কিনলো? তাহলে বলো কত টাকার ফল কিনলো, মোট কত টাকার ফল কিনলো বের করতে গেলে আমায় যোগ করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে কীরকমভাবে করবো, বলেছে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। তাহলে দেখো আমরা কীভাবে লিখবো এটাকে বলো তো, আমরা একেবারে উত্তর করে লিখবো। রাতুল, দেখো আমি এইভাবে লিখবো, রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। দেখো পেয়ারা কিনেছে কত টাকার, এক্স টাকার কি কিনেছে, পেয়ারা কিনেছে। তাহলে এই হলো পেয়ারার দামটা আমি লিখলাম। আচ্ছা আপেল কিনেছে কত টাকার, এক্স প্লাস 15 টাকার আপেল কিনেছে। ঠিক আছে, তাহলে এই হলো পেয়ারার দাম, এই হলো আপেলের দাম। তারপরে আমি কি লিখবো, শশার দাম, কত টাকার শশা কিনেছে, 2x প্লাস 3। বোঝা গেল? তাহলে দেখো এই হলো পেয়ারা, এই এত টাকার পেয়ারা, এই এত টাকার কি আপেল, আর এই এত টাকার শশা। তাহলে টোটাল রাতুলের কত টাকা খরচা হলো বের করতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। এই সবকটার দামকে আমরা কি করব, যোগ করব, করলেই আমরা পেয়ে যাব। আর যোগ করবার সময় আমি তোমাদের কি বলেছি, ব্র্যাকেট তুলতে হবে। তাহলে লিখবো এক্স যোগ, আবার দেখো এখানে এক্স যেমন আছে। এবার আমি তোমাদেরকে কি বললাম, ব্র্যাকেটের বাইরের চিহ্নের সঙ্গে ভেতরের চিহ্নের তুলনা করব। বাইরের চিহ্ন প্লাস, ভেতরের চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস 15। আচ্ছা আবার দেখে দেখে টুকবো। দেখো এখানে কত রয়েছে, 2x। এইবারে দেখো আমি তোমাদের কি বলেছি, ব্র্যাকেটের বাইরের চিহ্ন আর ভেতরের চিহ্নের তুলনা করব। ভেতরের আর বাইরের, বাইরে দেখো প্লাস, ভেতরেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 যেমন আছে দেখে দেখে টুকলাম। এইবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। তাহলে দেখো এখানেও এক্স এখানেও এক্স, একই লেটার, পাওয়ার 1 করে। তাহলে চলো যোগ করে ফেলি। এখানে সাথে কত করে রয়েছে, কিছু নেই মানে 1। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হবে, 2x। ঠিক আছে, লেটারটা যেমন আছে বসিয়ে দিলাম, পাওয়ারগুলোকে মুছে দিই। তারপরে দেখো এখানে কত রয়েছে, 15 যোগ 3। দেখো 15-র সাথে কোনো লেটার নেই, 3-এর সাথে কোনো লেটার নেই, তাহলে এদেরকে আমি একসঙ্গে যোগ করে দেবো। বোঝা গেল? 15, তাহলে দেখো যাদের যাদের লেটার নেই তাদেরকে আমি 1 করে দেবো, যাদের গায়ে কোনো লেটার নেই মানে সিঙ্গেল সংখ্যা তাদেরকে আমি 1 করে দেবো। তাহলে দেখো 15 যোগ 3 কত হবে, হবে কিন্তু 18। ঠিক আছে, আর এখানে 2xটা যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। বোঝা গেল? আবার দেখো এখানেও দেখো এক্স, এখানেও দেখো এক্স, পাওয়ারে কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1।
যোগ করা যাবে 2 আর 2, মানে দেখো এই যে এক্সের সাথে কত রয়েছে 2, আর দেখবে এখানে এই যে এক্সের সাথে কত রয়েছে 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে 4x প্লাস 18 যেমন আছে আছে, হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে রাতুল আজকে মোট 4x প্লাস 18 টাকার ফল কিনলো। এই এত টাকার কি কিনলো, ফল কিনলো, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, তাই না? তাহলে আশা করি বুঝতে পারলে সি এর দাগেরটা। চলো আমরা এবারে চলে যাব ডি এর দাগে। আমি এটাকে মুছে দিই। তাহলে দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, ডি এর দাগেরটা। দেখো তো ডি এর দাগে কি বলে দিয়েছে গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি? তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। তাহলে দেখো আমি এখানে একটু লিখে নিই। ফিরোজা এক্স দিন উপস্থিত ছিল। তাহলে দেখো আমি এটাকে লিখে নিচ্ছি, উপস্থিত ছিল। খুব ভালো কথা। ফিরোজার বন্ধুর নাম কি বলো, মোহিনী। আচ্ছা মোহিনী কতদিন স্কুলে উপস্থিত ছিল বলেই দিয়েছে, ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। আচ্ছা মোহিনী, তাহলে দেখো আমি এখানে লিখছি মোহিনী কতদিন ছিল, 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল, এতদিন উপস্থিত ছিল। এবারে জানতে চেয়েছে, বলে দিয়েছে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। তাহলে দেখো এখানে এই কথাটা তোমরা একটু দাগ দেবে। বলে দিয়েছে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। তাহলে এখানে বলেই দিয়েছে স্পষ্ট করে, কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি, মানে মোহিনী কিন্তু বেশি উপস্থিত ছিল, তাই না? দেখো বলেই দিয়েছে যে মোহিনীর উপস্থিতিটা ফিরোজার চেয়ে বেশি। দেখো ফিরোজা মাত্র এক্স দিন, আর মোহিনী ছিল কত, এক্সের 3 গুণ, তার থেকেও 13 দিন বেশি। এক্সের 3 গুণ, তার থেকেও কি 13 দিন বেশি। ফিরোজা যে কটা দিন স্কুলে গেছে তার 3 গুণ বেশি স্কুলে গেছে কে, মোহিনী, এবং তার থেকে আরও 13 দিন বেশি গেছে, বোঝা গেল? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি মোহিনী বেশি গেছে। কতটা বেশি গেছে বের করতে গেলে আমরা কি করব, বলো। আচ্ছা ধরে নেওয়া যাক মোহিনী গেছে স্কুলে 30 দিন আর ফিরোজা গেছে 10 দিন। তাহলে মোহিনী কতদিন বেশি গেছে ফিরোজার চেয়ে, কত বেশি স্কুলে গেছে, 20 দিন বেশি গেছে, তাই না? মানে আমরা যদি বিয়োগ করি তাহলেই পেয়ে যাব 20 দিন। এরকমই ব্যাপার, মোহিনী যতদিন গেছে সেখান থেকে আমরা বিয়োগ করব ফিরোজা যতদিন গেছে, সেটাকে আমরা বিয়োগ করলেই কি পেয়ে যাব। আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে গত বছরের স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। তাহলে আমরা এইভাবে লিখব, অতএব মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, মোহিনী যতদিন স্কুলে গেছে অর্থাৎ 3x প্লাস 13, সেখান থেকে আমায় কি করতে হবে, এই মোহিনী যতদিন স্কুলে গেছে সেখান থেকে আমায় বিয়োগ করতে হবে ফিরোজা যতদিন স্কুলে গেছে সেইটাকে, বোঝা গেল? আচ্ছা চলো এবারে আমরা ব্র্যাকেট তুলব। 3x প্লাস 13 মাইনাস এক্স। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার কই, এখন তো আপনি ব্র্যাকেটের ভেতরের চিহ্নের সঙ্গে বাইরের চিহ্নের তুলনা করলেন না। তোমাদের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ ঠিক করিনি। তার কারণ হলো আমরা ব্র্যাকেটের বাইরের চিহ্নের সঙ্গে ভেতরের চিহ্নের তখনই তুলনা করব যখন ব্র্যাকেটটা এই দিকে থাকবে। মানে যদি এই রকম হতো x মাইনাস 3x প্লাস 13, যদি এই রকম কোনো পরিস্থিতি থাকতো, মানে ব্র্যাকেটটা দেখো, ব্র্যাকেটটা কোথায় রয়েছে, এই দিকে, মানে কি ডান দিকে থাকে, তাহলেই কিন্তু আমরা তুলনা করব। এখানে কিন্তু দেখো ব্র্যাকেটটা কোথায় রয়েছে, দেখো এই যে মাইনাস, সেই মাইনাসের কোন দিকে রয়েছে, দেখো এই দিকে, তাহলে কিন্তু তুলনা করব না, ঠিক আছে? ব্র্যাকেট এই দিকের ব্র্যাকেটের তুলনা করতে হয়, এই দিকের ব্র্যাকেটের তুলনা করতে হয়, ঠিক আছে? চলো এবারে আমরা কি করব, 3x থেকে x বিয়োগ করলে কি হবে, 2x প্লাস 13 সঙ্গে তো 2xকে যোগ বিয়োগ করতে পারবো না, ঠিক আছে? তাহলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে
এই এতদিন বেশি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো, এই আমাদের হয়ে গেল ডি এর দাগ। এবারে আমরা করব কতর দাগ? ই এর দাগ। তবে এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব ই এর দাগ। দেখো ই এর দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু দীপুদা আজ 2x + 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল 5x - 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত কাগজ বলে দিয়েছে, গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। তাহলে দেখো প্রথমেই আমি এখানে লিখে নিই, আজ কতগুলো কাগজ বিক্রি করেছে? আজ 2x + 19 এই এতটি কাগজ বিক্রি করেছে। আমি দেখো এখানে লিখে নিই বিক্রি করেছে। হয়েছে? আজ আর গতকাল মানে আগের দিনকে, ঠিক আছে, গতকাল মানে আগের দিনকে কতগুলো কাগজ বিক্রি করেছিল? 5x - 8 5x - 8 এই এতটি কাগজ বিক্রি করেছিল। ঠিক আছে, এবারে অ্যান্সারে জানতে চেয়েছে, অ্যান্সারে খুব ভালো করে দেখবে, এই জায়গাটায় দাগ দেবে তোমরা। বলেছে দীপুদা আজকের তুলনায় গতকাল খুব ভালো করে দেখবে, গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। তাহলে এখানে দেখো একটা কথা খুব স্পষ্ট, গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল, তার মানে গতকাল বেশি কাগজ বিক্রি করেছিল। বলেই দিয়েছে কিন্তু উত্তরের মধ্যে বলেই দিয়েছে কি গতকাল বেশি কাগজ বিক্রি করেছিল। কিন্তু কত বেশি বের করতে গেলে আমাকে কি করতে হবে? বলো বলো বলো, করতে গেলে আমাকে কি করতে হবে? গতকাল বেশি কাগজ করেছিল, কত বেশি কাগজ? তো দেখো এই জিনিসটা মানে এই অঙ্কটা আমাদের কি করতে হবে জানবার জন্য, দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। ভাবো দীপুদা গতকাল, আমি ধরে নিচ্ছি 40টা কাগজ বিক্রি করেছিল, আর আজকে বিক্রি করেছে 10টা কাগজ। এবারে তোমরা বলো তো, গতকাল তো বেশি কাগজ বিক্রি করেছিল, কতগুলো বেশি কাগজ বিক্রি করেছিল আজকের তুলনায়? আজকের থেকে কাল মানে গতকাল কতগুলো কাগজ বেশি বিক্রি করেছিল? তোমরা সবাই বলবে 30টা কাগজ এক্সট্রা বিক্রি করেছিল। কি করে বের করলাম? 40 থেকে 10কে বিয়োগ করলাম, তাহলেই আমি পেয়ে গেলাম 30, তাই না? আগের দিনের থেকে আগের দিনে মানে গতকাল 30টা কাগজ বেশি বিক্রি করেছিল। বের করতে গেলে আমরা কি করলাম? যেদিন বেশি কাগজ বিক্রি করেছিল সেইটা থেকে আমরা বিয়োগ করলাম যেদিন কম কাগজ বিক্রি করেছিল সেইটাকে, তাই না? তাহলে এখানেও আমরা ঠিক তাই করব, যেদিন বেশি কাগজ করেছিল সেটা থেকে আমি কম কাগজটাকে বিয়োগ করব। তাহলে চলো দেখো আমরা উত্তরে কি লিখব। বলে দিয়েছে দীপুদা আজকের তুলনায় গতকাল কত কাগজ বেশি বিক্রি করেছিল। তাহলে আমরা এইভাবে উত্তরে লিখব, দীপুদা লিখব কি আজকের তুলনায় গতকাল, আজকের তুলনায় গতকাল। তাহলে কি করতে হবে? আমাকে বেশিটা থেকে কমটাকে বিয়োগ করতে হবে। তাহলে বেশিটা দেখো কত? 5x - 8। সেখান থেকে আমি কি করব? এই যে দেখো আজকে কত কাগজ বিক্রি করেছে? 2x + 19। তাহলে এই হলো গতকালের থেকে আজকেরটাকে আমি কি করব? বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে বিয়োগ করতে গেলে আমাকে কি করতে হবে? ব্র্যাকেট তুলতে হবে। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে দেখো কি লেখা রয়েছে? 5x - 8 মাইনাস, দেখো এইবারে খুব ভালো করে দেখবে ব্র্যাকেট উঠে যাচ্ছে, তাহলে এই যে ব্র্যাকেট তার বাইরের চিহ্নের সাথে ভেতরের চিহ্নের তুলনা করব। ঠিক আছে, কখনোই কিন্তু এই বাইরের চিহ্নের সঙ্গে এই ভেতরের চিহ্নের তুলনা করব না, মানে এই দিকের কিন্তু তুলনা করব না, এই চিহ্নের সঙ্গে এই দিকের ব্র্যাকেটের ভেতরের চিহ্নের তুলনা করব, এই দিকের ভেতরের চিহ্নের তুলনা কিন্তু করব না। ঠিক আছে, তাহলে দেখো মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে। বোঝা গেল? বাইরে রয়েছে মাইনাস, ভেতরে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বোঝা গেল? তাহলে দেখো 5x থেকে 2x তুমি বিয়োগ করো, কত হবে? 3x -8 আর -19, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 19 আর 8 বিয়োগ করলে যোগ করলে কত হবে? মাইনাস মাইনাস প্লাস করলে হবে কত? 27 হবে, তাই না? 27 হবে। যেহেতু 19 বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস। তাহলে দীপুদা আজকের তুলনায় গতকাল এই এতটি কাগজ বেশি বিক্রি করেছিল,
ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কি অঙ্কটা শেষ, বোঝা গেল, ই এর দাগেরটা শেষ হয়ে গেল। এবারে আমরা চলে যাব লাস্ট কত দাগের অঙ্কে, আজকের এফ এর দাগের অঙ্কে। তো আমি এটাকে মুছে দিই। তো দেখো এফ এর দাগের অঙ্কে আমাদেরকে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন, তাহলে প্রতি মাসে তিনি সঞ্চয় কত করেন। তাহলে একটা লোক ভাবো 10 টাকা আয় করছে, ইনকাম করছে, তার মধ্যে 4 টাকা খরচা করছে, তাহলে লোকটার কাছে থেকে যাচ্ছে কত, মানে সঞ্চয় করছে কত, লোকটার কাছে নিশ্চয়ই থেকে যাচ্ছে 6 টাকা, তাই না। আয় 10, আয় করছে 10 টাকা, খরচ করছে 4 টাকা, তাহলে সঞ্চয় কত করছে 6, তার মানে আয় থেকে আমাকে ব্যয়টাকে বিয়োগ করতে হবে, তাহলেই পেয়ে যাব সঞ্চয়। বলছে তিনি প্রতি মাসে কত সঞ্চয় করেন, তাহলে লিখব তিনি, একেবারে উত্তর আমি লিখে দিচ্ছি এরকমভাবে, তিনি প্রতি মাসে সঞ্চয় করেন কত সঞ্চয় করে, তাহলে আমাকে কি করতে হবে, আয় থেকে খরচাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আয় কত বলেই দিয়েছে, তিনি প্রতি মাসে 8x টাকা আয় করেন, সেখান থেকে আমি বিয়োগ করব, কাকে বিয়োগ করব, খরচাটাকে। তাহলে তিনি দেখো ব্যয় করেন কত টাকা বলে দিয়েছে, 3x - 15 টাকা ব্যয় করেন, বোঝা গেল। তাহলে দেখো ব্র্যাকেট তুলতে হবে, যোগ বিয়োগ যাই হোক না কেন ব্র্যাকেট আগে তুলতে হবে, 8x - 3x। এবারে আমি তোমাদেরকে কি বলেছি, এই বাইরের চিহ্নের সঙ্গে এই দিকের যে ব্র্যাকেটগুলো রয়েছে তার ভেতরের চিহ্নের তুলনা করব, এই দিকে মানে ডান দিকে যে ব্র্যাকেটগুলো রয়েছে সেই ভেতরের চিহ্নের সাথে তুলনা করব, সেই মাইনাসে আর এই মাইনাসে প্লাস, ঠিক আছে। কখনোই কিন্তু আমরা ডান দিকেরটা তুলনা করব, বাঁ দিকের সঙ্গে কিন্তু কখনো তুলনা করব না, ঠিক আছে। তাহলে 8x থেকে 3x বিয়োগ করলে কত, 5x প্লাস 15, দেখো 15-র সঙ্গে তো কোনো লেটার নেই, বাদ দাও, হয়ে গেল, এখানেই শেষ। তাহলে তিনি প্রতি মাসে সঞ্চয় করেন এই যে এই টাকাটা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, বোঝা গেল।